হ্যাঁ ভাবি। হ্যাঁ, কি খবর দেওরা? কেমন আছো? এই তো ভাবি, মোটামুটি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো, ভাই তো বউ রেখে বিদেশ গেছে গা। তো দেওরার কি একদিনও মনে পড়ে না যে ভাবি একা একা থাকে, যায় একটু ভাবির লগে কথা কই, গল্প করি, আড্ডা দেই। ভাবির কাছে অনেক কিছু শিখার থাকে দেওরা গো। দেওরা কি একবারও মনে করে না ভাবিরে? ভাবি দেখো, আসলে ভাই যাওয়ার পর থেকে আমিও অনেকটা খারাপ, কারণ একা একা ঘুরি, ভালো লাগে না। তাই আমি একটা ঠিক করছি, চাকরি, বুঝছো। আমি একটু মাঝে মাঝে একটু একটা অফিসে যাই, জব করি, তো তাই হয়তো একটু সময় দিতে পারি না। তো যাই হোক, তুমি আবার ভিডিও কল দিলা কি মনে করে বলো? দেওরারে খুব দেখতে ইচ্ছা করতেছিল, তো এই জন্যে ভাবিরে কোনোদিন মনেই করে না। কেন সে আবার ভিডিও কল দিয়ে দেখতে হবে? একটা অডিও ফোন দিতা, আর কথা বললে আমি তোমার বাসায় যাই দেখা করে আসতে পারতাম না? কেন, আমি কি ভিডিও কল দিয়ে খুব অপরাধ করে ফেলছি নাকি দেওরারে? তাহলে কাইটা দি, থাক থাক না কাইটা না দি না থাক। না, দেখো, আসলে ভাবি কি মনে করে তুমি ফোনটা দিচ্ছ আমি বুঝতেছি না। আমাকে যদি তোমার এত দেখার শখ থাকতো, তাহলে তুমি আমাকে বাসায় ডেকে নিয়ে মন ভরে দেখতা। আরে দেওরা, তুমি কি বুঝো না? তোমার এই যে ভিডিও কলটা দিছি কি কারণে? ভিডিও কল দিয়ে দেওরারে দেখমু দেওরা কিরকম কি হয়েছে। এখন দেওরার উঠতি বয়স, এখন দেওরা কি বোঝে না যে ভাবি ভিডিও কল দিছে কি কারণে? খালি বাসায় ডাইকে নাই সব কিছু হয়, ভিডিও কলেও তো অনেক কিছু হয়। হ্যাঁ, সব কিছুই তো হয়, কিন্তু ভিডিও কল দিয়ে তোমার চেহারাটা দেখলে না, আমার ভিতরে কেমন যেন আগুনের গোলা তৈরি হয়ে যায়, ভিতরে তাই আগুন। নাকি? এত আগুন জ্বললে তাহলে তো একদিন আসতা দেওরা। দেখো, যাব, কিন্তু তোমার কাছে যাইতে না আমার অনেক ভয় হয়। কেন যেন মনে হয় যে যাই, কি বলবো না বলবো, তারপরও একটা ভাবি তো, এই ও, জন্যে। তাই? আর ভাবি, হুম। ঘুম পারতে পারো তো? কি? ঘুম পারতে পারো ঠিক মতো? আরে ঘুম পাড়তে পারি, ঘুম পাড়াইতেও পারি। ঘুম পাড়াইতে পারো মানে? হ্যাঁ। কেমনে? ঘুম পাড়াইতে কেমনে পারি? একদিন আইসো, ঘুম পাড়ায় আসি, দেখাইয়া দিব। তুমি ঘুম পাড়াতে পারবা? হ্যাঁ। সত্যি? হুম। আচ্ছা ঠিক আছে, কেমনে ঘুম পাড়াতে হয় ভাবি? ওটা তুমি একদিন আইসো, সেদিন দেখবা, সেদিনই বুঝবা। আর সেটা কেমনে একটু ঘুম পাড়াইবা বলবা না? আরে ঘুম পাড়াবো কেমনে মানে? সেটা কি তুমি বুঝো না? ভিডিও কলে যে আমি কথা বলতেছি, আশেপাশে কেউ নাই, শুনে না। আচ্ছা দূরে শোনো, যাও। আচ্ছা দূরে আছি আমি, তুমি একটু বলো না কেমনে ঘুম পাড়াইবা। তাই? আদর সোহাগ ভালোবাসা, তোমার ভাইরে আমি যেমনি ঘুম পাড়াই, সেরকম করে তোমারেও পাড়াবো, বুঝছো? আচ্ছা, তুমি আমার ভাইকে যেভাবে ক্লান্ত করে ঘুম পাড়াইতা, ভাই অনেক ভালো করে ঘুমাইতো, আমাকেও কিভাবে ঘুমাইবা? হুম। তাই? হুম। আচ্ছা, ভাই ঘুম পাড়ার পরে আর কিছু করতো না তোমাকে? না, তুমি কি করতা? আমিও ঘুমিয়ে যেতাম। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আজকে আমি অফিস থেকে কি সোজা তোমার বাসায় যাব না? দেওরার কি সময় আছে আমার কাছে আসা? হ্যাঁ, যদি বলো তুমি, আমি অবশ্যই যাব, কেন যাব না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আইসো। আমি তোমার জন্য খাবার রেডি রাখবো, সব কিছুই রেডি রাখবো। খুব সুন্দর করে একটু সাজগুজু করবো, কারণ নতুন আমার দেওরা আইতেছে প্রথমবার। দেওরারও তো একটু লজ্জা ভাঙ্গাইতে হইব। দেওরারে ঘুম পাড়াবো, দেওরারে যে কত কি করব সে উপরওয়ালাই জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি আজকে রাতে আসতেছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ